আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল, প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে এবং এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের 15টি আসনে এই পর্যায়ে ভোট গ্রহণ। আসামে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া আজ আরম্ভ। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বেসরকারি ক্ষেত্রের বিদ্যালয়গুলিতে আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে শপথনামা দাখিল করতে রাজ্যের শিক্ষা বিভাগকে গৌহাটি হাইকোর্টের নির্দেশ। এবারে বিস্তারিত খবর। নির্বাচন কমিশন প্রথম পর্যায়ে আগামী 19শে এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। এই পর্যায়ে 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে উত্তর পূর্বাঞ্চলের আসামের 5টি, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মেঘালয়ের 2টি করে এবং নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা ও সিকিমের 1টি করে আসন নিয়ে মোট 15টি লোকসভা আসনে প্রথম পর্যায়ে ভোট গ্রহণ করা হবে। এই পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য ইচ্ছুক প্রার্থীরা আগামী 27শে মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। 28শে মার্চ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। এই পর্যায়ের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন হচ্ছে আগামী 30শে মার্চ। তবে বিহারের জন্য 28শে মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। সেখানে 30শে মার্চ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে তা প্রত্যাহারের শেষ দিন 2রা এপ্রিল ধার্য করা হয়েছে। এই পর্যায়ে 19শে এপ্রিল ভোট গ্রহণ করা হবে। আসামে নবগঠিত কাজিরাঙ্গা লোকসভা কেন্দ্র ছাড়াও শোনিতপুর, লখিমপুর, ডিব্রুগড় এবং জোরহাট কেন্দ্রে প্রথম পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায়ে আগামী 26শে এপ্রিল শিলচর, করিমগঞ্জ, ডিফু, নগাঁও, দরং, উদালগুড়ি আসনে এবং তৃতীয় পর্যায়ে আগামী 7ই মে গুয়াহাটি, বরপেটা, ধুবড়ী এবং কোকড়াঝাড়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে আসামে 2,43,00,000-এরও বেশি ভোটদাতা রয়েছেন। এর মধ্যে 1,21,79,000-এরও বেশি পুরুষ ভোটার এবং 1,21,00,000-এরও বেশি মহিলা ভোটার রয়েছেন। এছাড়া 414 জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন। রাজ্যে এবারে 4,35,000-এরও বেশি নতুন ভোটার রয়েছেন। অনুরূপভাবে 2,72,000-এরও বেশি অশীতিপর ভোটার রয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। এবারে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। রাজ্য পর্যায়ের নির্বাচন কমিশন সমূহের নির্দেশ অনুসারে সংশ্লিষ্ট জেলাগুলিতে এ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পর্শকাতর অঞ্চলসমূহে সম্ভাব্য যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলাগুলিতে সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে আসামে এই পর্যায়ের জন্য মনোনয়নপত্র জমা দেবার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সংসদীয় এলাকা পুনর্নির্ধারণের পর আসামে প্রথমবার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই পর্যায়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে প্রার্থিত্ব ঘোষণার পর কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের এনডিএ প্রার্থী সর্বানন্দ সোনোয়াল নির্বাচনী প্রচার অভিযান অব্যাহত রেখেছেন। তিনি আজ ডিব্রুগড় লোকসভার অন্তর্গত তিনসুকিয়া এবং মাকুম বিধানসভা কেন্দ্রে 3টি দলীয় সভায় অংশ নেন। আসামে আজ মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। উল্লেখ্য, সংশ্লিষ্ট জেলা প্রশাসনসমূহ নির্বাচনের কাজে নিয়োজিত করার জন্য প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ করেছেন। নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করার পরপরই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্যের জেলা প্রশাসনসমূহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য প্রতিটি জেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। অভিযোগকারীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সম্পর্কিত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করার জন্য সিভেজিল অ্যাপ ডাউনলোড করে যে কোনো ফটো বা ভিডিও আপলোড করতে পারবেন। নির্বাচন কমিশনের সুবিধা অ্যাপের মাধ্যমেও প্রার্থীদের নির্বাচন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। প্রথম পর্যায়ে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন মিজোরামে অনুষ্ঠিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মিজোরামে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে। আইজলে সাংবাদিকদের সম্বোধন করে আইজলের কমিশনার এবং মিজোরাম লোকসভার একমাত্র আসনের রিটার্নিং অফিসার নাজুক কুমার বলেছেন যে আইজলে
আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। তিনি বলেন, আগামী ২৬ ও ২৭ মার্চ ২৪ জন প্রশিক্ষক ভোট গ্রহণকারী আধিকারিকদের প্রশিক্ষণ দেবেন। এদিকে আজ দ্য পিপলস কনফারেন্স দল রিটা মালসিমকে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এর আগে শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট রিচার্ড ভানলাল মাঙ্গাইহিয়াকে দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। উল্লেখ্য, মিজোরামের একমাত্র লোকসভা আসনের জন্য আগামী ১৯ এপ্রিল ভোট গ্রহণ করা হবে এবং ৪ জুন ভোট গণনা সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্সিদের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেছেন যে নওরোজ আগামী বছর সবার জীবনে সফলতা ও সমৃদ্ধি নিয়ে আসবে এবং সমাজে একতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী সবার সুখময় জীবন এবং সুস্বাস্থ্য কামনা করেন। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। গৌহাটি হাইকোর্ট আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বেসরকারি বিদ্যালয়গুলিতে ২৫% আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে আগামী ১ এপ্রিলের মধ্যে শপথনামা দাখিল করতে রাজ্যের শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির আশেপাশে বসবাস করা এই পরিবারগুলির সন্তানদের শিক্ষার সঙ্গে জড়িত বিষয়কে নিয়ে চলা একটি জনস্বার্থ জড়িত মামলা সম্পর্কে হাইকোর্ট আগামী ২রা এপ্রিল শুনানি গ্রহণ করবে। আদালত বিষয়টি নিয়ে পূর্বে জারি করা একটি নির্দেশের কার্যকর করার বিষয়ে জেলাভিত্তিক পৃথকভাবে শপথনামা দাখিল করতে প্রাথমিক শিক্ষা সঞ্চালক এবং মাধ্যমিক শিক্ষা সঞ্চালককে নির্দেশ দিয়েছে। একইভাবে সমাজের দরিদ্র শ্রেণীর পরিবারের সন্তানদের নাম ভর্তির বিষয়টি নিয়ে বেসরকারি সব বিদ্যালয়ে অনলাইন পোর্টাল ও ওয়েবসাইট চালু করা হয়েছে কিনা সেই বিষয়ে আদালতকে অবগত করানোর জন্য নির্দেশে বলা হয়েছে। উল্লেখ্য, বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনের ১২ নম্বর ধারা অনুসারে বেসরকারি বিদ্যালয়গুলিতে তাদের মোট আসনের ২৫% দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ করা বাধ্যতামূলক। গৌহাটি মহানগর বিশ্বের অন্যতম প্রদূষিত মহানগর হিসেবে চিহ্নিত হয়েছে বলে সুইজারল্যান্ডের বায়ুর মান নিরীক্ষণ সংস্থা আইকিউ এয়ারের প্রতিবেদনে প্রকাশিত তথ্যের সত্যতা রাজ্যের প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অস্বীকার করেছে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে গৌহাটিতে প্রদূষণের মাত্রা নিয়ন্ত্রিত রয়েছে এবং এই বিষয়টি নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মহানগরীর বিভিন্ন স্থানে বায়ুর গুণাগুণ পরীক্ষা করছে বলেও পর্ষদ সূত্রে জানানো হয়েছে। পর্ষদের মুখ্য কার্যালয় বামুনী মৈদাম, কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি বিমানবন্দর এবং আইআইটি গুয়াহাটি এই 4টি স্থান থেকে সংগ্রহ করা তথ্য কেন্দ্রীয় প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে দাখিল করা হয়েছে। রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা আজ বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার হয়ে নির্বাচনী প্রচারে করিমগঞ্জে এসে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত আসন্ন নির্বাচনের প্রচার বিষয়ক রূপরেখা নিয়ে আলোচনা সভায় অংশ নেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, রাজ্য সম্পাদক কনাদপুর কায়স্থ, এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বিধায়ক কৌশিক রায় প্রমুখ। নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে হাইলাকান্দি জেলা প্রশাসন ভোটদানকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করেছে। জনসাধারণকে ভোটদানের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করাতে আজ হাইলাকান্দি জেলা আয়ুক্ত ও জেলা নির্বাচন আধিকারিক NH গৌতম ভোটার এক্সপ্রেস নামে একটি প্রচার গাড়ির ফ্ল্যাগ অফ করা সহ জেলার বিশেষ নির্বাচনী মাস্কট পায়রা উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায়, চক্র আধিকারিক কে জেমি প্রমুখ উপস্থিত ছিলেন। কাছাড় জেলা মিডিয়া সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে শিলচর পৌরসভা ভবনের বিপিন চন্দ্রপাল স্মৃতি ভবনে থাকা এমপি এবং MSMC সেলে জেলার সব কেবল নিউজ চ্যানেল, নিউজ পোর্টালগুলিকে প্রতিদিনের দৈনিক সংবাদ বা নির্বাচন সংক্রান্ত কোনো অনুষ্ঠানের অনুলিপি জমা দিতে হবে। প্রত্যেক সংবাদ প্রতিষ্ঠানকে রাত ৮টার মধ্যে পাবলিসিটি অ্যান্ড MSMC সেল কাছাড়@gmail এই মেইলের মাধ্যমে সংবাদ পাঠাতে বা সিডি পাঠাতে বলা হয়েছে। জনসাধারণের জন্য জমির রাজস্ব সংগ্রহ অভিযানকে আরও সহজ করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশে হাইলাকান্দি জেলায় রাজস্ব চক্রভিত্তিক বিশেষ সাপ্তাহিক জমির খাজনা আদায় শিবিরের আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন চক্র আধিকারিকের কার্যালয় এবং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির আয়োজন করা হয়েছে। হাইলাকান্দির তহসিলদার এক বিবৃতিতে জানিয়েছেন যে আগামীকাল লালা চক্র আধিকারিকের কার্যালয়ে, 22 মার্চ লালা উন্নয়ন খণ্ড কার্যালয়ে, 23 মার্চ আলগাপুর চক্র আধিকারিকের কার্যালয়ে, 24 মার্চ কালীনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে, 25 মার্চ কাটলিছড়া চক্র আধিকারিকের কার্যালয়ে, 26 মার্চ দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে, 27 মার্চ কাটলিছড়া উন্নয়ন খণ্ড কার্যালয়ে, 28 মার্চ মাটিজুরি পাইকান গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে, 29 মার্চ শিরিশপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে, 30 মার্চ বোয়ালিপাড় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এবং 31 মার্চ রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সকাল 9টা থেকে বিকেল 4টি পর্যন্ত বিশেষ খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে।
করিমগঞ্জ জেলায় আজ জাতীয় স্বাস্থ্য অভিযানের অধীনে ন্যাশনাল হেলথ ওরাল প্রোগ্রাম অর্থাৎ বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। জনসাধারণকে মৌখিক স্বাস্থ্যসেবা প্রদান ও প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য মৌখিক স্বাস্থ্য সমস্যাগুলি নির্ণয় করা এই দিবসের উদ্দেশ্য। এ উপলক্ষে জনসাধারণের মধ্যে মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড সুমনা নাইডিংয়ের নেতৃত্বে একটি র্যালির মাধ্যমে আজ দিবসটির সূচনা হয়। র্যালির পর করিমগঞ্জের ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টারে একটি দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। আরসিটির বিভিন্ন ট্রেডের টেকনিক্যাল স্কিল প্রশিক্ষণের প্রশিক্ষক ও প্রশিক্ষণ পরবর্তী পরীক্ষা গ্রহণের জন্য ডোমেইন ট্রেইনার ও এসএসআর এর জন্য ট্রেনিং অফ ট্রেইনার তথা ডোমেইন স্কিল ট্রেইনার হবার জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী পরিচালিত ন্যাশনাল একাডেমি অফ রুট সিটি বেঙ্গালুরু ডোমেইন তথা টেকনিক্যাল স্কিল প্রশিক্ষকদের সার্টিফিকেশন করবে। শিলচরের ন্যাশনাল হাইওয়ে স্থিত PNBRCT কাছাড় অফিস থেকে দরখাস্ত সংগ্রহ করে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র সহ আগামী 30শে মার্চের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে আরসিটি কাছাড় কার্যালয়ে যোগাযোগ করা যাবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে এবং এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের 15টি আসনে এই পর্যায়ে ভোট গ্রহণ। আসামে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া আজ আরম্ভ। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বেসরকারি ক্ষেত্রে বিদ্যালয়গুলিতে আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে শপথনামা দাখিল করতে রাজ্যের শিক্ষা বিভাগকে গৌহাটি হাইকোর্টের নির্দেশ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।